হ্যালো মাই সুইট সাবস্ক্রাইবার্স, আমি প্রিয়াঙ্কার জীবনের চলাফেরা একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আমার জন্য খুবই স্পেশাল বলছি কারণ আজকে আমার হাজব্যান্ড আমার জন্য এই রেসিপিটা রান্না করছে। খুব রিকোয়েস্টেই বলুন, আবদারেই বলুন, তো আজকেও আমার জন্য এই রেসিপিটা রান্না করছে, তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। আজকে আমার হাজব্যান্ড রান্না করছে পনির চিলি পোস্ত। তার জন্য কড়াইয়ে তেল গরম করে তাতে জিরা, রসুন কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে ভাজা করে দিচ্ছে। এরপরে মিক্সিতে কাজু বাদাম আর পোস্ত এটা মিক্স করে নেবে। এই দেখুন, সব মিক্স করে নেওয়ার পরে সব কিছু মিক্স হয়ে গেছে। এই দেখুন, মিক্স করা হয়ে গেছে। তো এবার এটাকে যে ভাজা করে রেখেছে ক্যাপসিকাম আর পেঁয়াজ তার মধ্যে দিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে এগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা করে নেবে। তারপর একটা বোলে একটু সস, টমেটো সস আর একটু সয়া সস দিয়ে মিক্স করে রাখবে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো চলুন, এখানে মিক্স করা হয়ে গেছে। এবার এটাতে একটু সামান্য পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে তারপর সসটাকে দিয়ে দিল কড়াইতে। এবার নাড়াচাড়া করে এটা কষা করতে হবে যতক্ষণ না এটা থেকে একটু তেল ছেড়ে আসে। পনিরগুলো আগেই ভেজে রেখেছিল, ভেজে নিয়ে এই যে নুন গরম জলে চুবিয়ে রেখেছিল। নুন গরম জলে পনির চুবিয়ে রাখলে পনির খুব সফট নরম হয়। তো এই দেখুন কষানো প্রায় হয়ে গেছে। এবার পনিরগুলো দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে রাখবে। আজকে আমার হাজব্যান্ড রান্না করছে কিন্তু ভয়েস দিচ্ছে আমি, ক্যামেরাম্যানও আমি। অনেক রিকোয়েস্টেই বলতে পারেন আমি ভিডিওটা করেছি। প্রথমবারও রান্না করছে, প্রথমবার বলতে প্রায় 8-10 বছর পর আমার বর রান্না করছে। তাই জন্য ভাবলাম এটাকে স্মৃতি করে রাখি। আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে এরকম রান্না আরও নিয়ে আসবো আমার হাজব্যান্ডের হাতে। তো চলুন, এখানে কষা হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিট। তো আপনাদের সাথে কথা বলতে খাওয়ার টাইম চলে এসেছে। আমি আগেই ফ্রাইড রাইস করে রেখেছিলাম আর আমার বর করেছে এখানে পনির চিলি পোস্ত আর চাটনি রেসিপিটা পরে দেখাবো। এখন ওকে দিই খেতে, ওই যে খেয়ে বলুক কেমন হয়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। তো দেখুন আমার বরের কেমন লাগলো খেতে। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।